নিউজরুম লাইভে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখছি। দফায় দফায় বৃষ্টি, জল ছাড়ছে ডিভিসি, ফুঁসছে একাধিক নদী, আর রাস্তায় জল, জমিতে জমা জলে চাষেও ক্ষতি। দেখুন, বর্ষায় নাগাড়ে বৃষ্টি, দোসর ডিভিসি। শুক্রবারও 55,000 কিউসেক জল ছেড়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এর মধ্যে পাঞ্চেত থেকে 33,000 কিউসেক এবং মাইথন থেকে 22,000 কিউসেক জল ছাড়া হয়। একদিকে বৃষ্টি, আরেকদিকে ডিভিসি। জোড়া ফলায় ভুগছে হুগলির হরিপাল। বিঘার পর বিঘা চাষের জমিতে জল, ধানের চারা জমিতেই নষ্ট। এই তো অবস্থা যা দেখছেন, চারিদিকে বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলের জন্য চারিদিকই বুড়ে গেছে এবং সব জমি জলের তলায়। ধান রোয়া হয়ে গেছিলো, এর আগে সমস্ত তিল নষ্ট হয়ে গেছে। আমাদের চাষিদের খুবই অবস্থা সঙ্গীন অবস্থা। 5টা পঞ্চায়েতের মধ্যে যে আমন ধান চাষের জমি আমার, সেটা হচ্ছে 30,000 বিঘা। এই 30,000 বিঘার মধ্যে 21,000 বিঘা আপাতত জলমগ্ন। 21,000 বিঘা যে জমি রোয়া হয়েছে, তার মধ্যে 8,250 বিঘা মতো জলের তলায়। হুগলির আরামবাগ কলকাতা রাজ্য সড়কেও জল। বৃষ্টিতে বিধ্বস্ত বাঁকুড়া, এর জেরে ফুঁসছে একাধিক নদী। বাঁকুড়ার কতুলপুর, এখানে পাড় ভাঙছে দ্বারকেশ্বর, আর দ্বারকেশ্বরের জল বইছে চাষের জমির উপর দিয়ে। যে নতুন খালটা হয়েছে পাগলা থেকে মধুমা পর্যন্ত, এতে আমাদের সব চাষিদের জমি জলের তলায় চলে গেছে। ধান চাষ ছিল এবং উপর দিকে আরো 200-250 বিঘা জমি আছে, সেখানে আমরা চাষ করতে পারছি না। ওই খালটা এমন অবস্থা, সেখানে পেরিয়ে যেতে পারছি না। টানা বৃষ্টি, জমিতেই নষ্ট হচ্ছে ফসল। উত্তর 24 পরগনার দেগঙ্গায় অতিবৃষ্টিতে দুর্ভোগ। বাঁকুড়ার পাত্রসায়র, এখানে লাগাতার বৃষ্টিতে ফুঁসছে শালী নদী। জল বেড়েছে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী নদী। পাত্রসায়রের রাস্তায় স্রোত। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, ঝুমি নদীর জল বইছে রাস্তায়। নিউজ 18 বাংলা। জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্লাবন পরিস্থিতি পরিদর্শনে। মুখ্যমন্ত্রী 5ই আগস্ট থেকে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন জেলায় যাবেন পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানাবে। কি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সোমরাজের থেকে জানবো। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 5ই আগস্ট অর্থাৎ মঙ্গলবার তিনি কলকাতা থেকে সড়ক পথে আরামবাগ, খানাকুল, ঘাটাল এই এলাকাগুলি পরিদর্শন করবেন। বিশেষ করে তুমি জানো যে ডিভিসি লাগাতার জল ছেড়ে যাচ্ছে এবং তার জেরে হুগলির আরামবাগ, খানাকুল, গোঘাট এই এলাকাগুলি নতুন করে প্লাবিত হচ্ছে। ঘাটালের নতুন করে জলস্তর বাড়ছে এবং বিশেষ করে হুগলির একাধিক এলাকা নতুন করে প্লাবিত এবং বন্যার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5ই আগস্ট সড়ক পথে আরামবাগ, খানাকুল এবং তারপর পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের সামগ্রিক পরিস্থিতি পরিদর্শন করবেন। তারপর 6ই আগস্ট তিনি ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন মেদিনীপুর শহর থেকে। ঝাড়গ্রামের 6 তারিখ বিকেল বেলায় তিনি বাংলা ভাষা নিয়ে একটি মিছিল করবেন ঝাড়গ্রাম শহর জুড়ে এবং তারপর 7ই আগস্ট ঝাড়গ্রাম শহরেই বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দেবেন এবং তারপরেই তার কলকাতায় ফেরার কথা। অর্থাৎ হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 3 জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্যোগ এবং বন্যার মতো পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করার কথা। মূলত কলকাতা থেকে সড়ক পথে তিনি আরামবাগ, ঘাটাল এবং তার সঙ্গে খানাপুর এই এলাকাগুলির সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় নির্দেশ জেলা প্রশাসনকে দেবেন বলেই নবান্ন সূত্রে খবর। বেশ। নিউজরুম লাইভে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখছি। দফায় দফায় বৃষ্টি, জল ছাড়ছে ডিভিসি, ফুঁসছে একাধিক নদী, আর রাস্তায় জল, জমিতে জমা জলে চাষেও ক্ষতি। দেখুন, বর্ষায় নাগাড়ে বৃষ্টি, দোসর ডিভিসি।
শুক্রবারও 55,000 কিউসেক জল ছেড়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এর মধ্যে পাঞ্চেত থেকে 33,000 কিউসেক এবং মাইথন থেকে 22,000 কিউসেক জল ছাড়া হয়। একদিকে বৃষ্টি, আরেকদিকে ডিভিসি। জোড়া ফলায় ভুগছে হুগলির হরিপাল। বিঘার পর বিঘা চাষের জমিতে জল, ধানের চারা জমিতেই নষ্ট। এই তো অবস্থা যা দেখছেন, চারিদিকে বৃষ্টি এবং ডিবিসি ছাড়া জলের জন্য চারিদিকই বুড়ে গেছে এবং সব জমি জলের তলায়। ধান রোয়া হয়ে গেছিলো, এর আগে সমস্ত তিল নষ্ট হয়ে গেছে। আমাদের চাষিদের খুবই অবস্থা সঙ্গীন অবস্থা। 5টা পঞ্চায়েতের মধ্যে যে আমন ধান চাষের জমি আমার, সেটা হচ্ছে 30,000 বিঘা। এই 30,000 বিঘার মধ্যে 21,000 বিঘা আপাতত জলমগ্ন। 21,000 বিঘা যে জমি রোয়া হয়েছে, তার মধ্যে 8,250 বিঘা মতো জলের তলায়। হুগলির আরামবাগ কলকাতা রাজ্য সড়কেও জল। বৃষ্টিতে বিধ্বস্ত বাঁকুড়া, এর জেরে ফুঁসছে একাধিক নদী। বাঁকুড়ার কতুলপুর, এখানে পাড় ভাঙছে দ্বারকেশ্বর, আর দ্বারকেশ্বরের জল বইছে চাষের জমির উপর দিয়ে। যে নতুন খালটা হয়েছে পাগলা থেকে মধুবন পর্যন্ত, এতে আমাদের সব চাষিদের জমি জলের তলায় চলে গেছে। ধান চাষ ছিল এবং উপর দিকে আরো 2-250 বিঘা জমি আছে, সেখানে আমরা চাষ করতে পারছি না। ওই খালটা এমন অবস্থা, সেখানে পেরিয়ে যেতে পারছি না। টানা বৃষ্টি, জমিতেই নষ্ট হচ্ছে ফসল। উত্তর 24 পরগনার দেগঙ্গায় অতিবৃষ্টিতে দুর্ভোগ। বাঁকুড়ার পাত্রসায়র, এখানে লাগাতার বৃষ্টিতে ফুঁসছে শালী নদী। জল বেড়েছে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী নদী। পাত্রসায়রের রাস্তায় স্রোত। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, ঝুমি নদীর জল বইছে রাস্তায়। নিউজ 18 বাংলা। জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্লাবন পরিস্থিতি পরিদর্শনে। মুখ্যমন্ত্রী 5ই আগস্ট থেকে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন জেলায় যাবেন পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানাবে। কি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সোমরাজের থেকে জানবো। সোমরাজ। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 5ই আগস্ট অর্থাৎ মঙ্গলবার তিনি কলকাতা থেকে সড়ক পথে আরামবাগ, খানাকুল, ঘাটাল এই এলাকাগুলি পরিদর্শন করবেন। বিশেষ করে তুমি জানো যে ডিবিসি লাগাতার জল ছেড়ে যাচ্ছে এবং তার জেরে হুগলির আরামবাগ, খানাকুল, গোঘাট এই এলাকাগুলি নতুন করে প্লাবিত হচ্ছে। ঘাটালে নতুন করে জলস্তর বাড়ছে এবং বিশেষ করে হুগলির একাধিক এলাকা নতুন করে প্লাবিত এবং বন্যার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5ই আগস্ট সড়ক পথে আরামবাগ, খানাকুল এবং তারপর পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের সামগ্রিক পরিস্থিতি পরিদর্শন করবেন। তারপর 6ই আগস্ট তিনি ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন মেদিনীপুর শহর থেকে। ঝাড়গ্রামের 6 তারিখ বিকেল বেলায় তিনি বাংলা ভাষা নিয়ে একটি মিছিল করবেন ঝাড়গ্রাম শহর জুড়ে এবং তারপর 7ই আগস্ট ঝাড়গ্রাম শহরেই বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দেবেন এবং তারপরেই তার কলকাতায় ফেরার কথা। অর্থাৎ হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 3 জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্যোগ এবং বন্যার মতো পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করার কথা। মূলত কলকাতা থেকে সড়ক পথে তিনি আরামবাগ, ঘাটাল এবং তার সঙ্গে খানাপুর এই এলাকাগুলির সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় নির্দেশ জেলা প্রশাসনকে দেবেন বলেই নবান্ন সূত্রে খবর। বেশ।